অবশেষে নতুন বছরে মেরামত হতে চলেছে এই যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সাধারণ এমার্জেন্সি। সিবিআইয়ের অনুমতি মিলেছে পুলিশেরও অনুমতি। সিবিআইয়ের তরফ থেকে অনুমতি দিয়ে জানানো হয়েছিল যে এই এমার্জেন্সিতে মেরামতের কাজ করা যাবে, সংস্কারের কাজ করা যাবে, তবে নির্দিষ্ট করে যেখানে পয়েন্ট অফ অকারেন্স সেই যে 4 তলা সেই জায়গাতে কোনোভাবেই কোনো সংস্কারের কাজ এই মুহূর্তে করা যাবে না, সিবিআইয়ের থেকে বলা হয়েছিল। একই সঙ্গে তারা এটাও বলেছিলেন পুলিশের কাছ থেকে অনুমতি নিতে হবে এই যে জেনারেল এমার্জেন্সি যেখানে 14 তারিখের রাতে ভাঙচুর করা হয়েছিল, 14ই আগস্টের রাতে ভাঙচুর করা হয়েছিল। এখন যেটা জানা যাচ্ছে পুলিশের পক্ষ থেকেও এই জেনারেল এমার্জেন্সি সংস্কার করার অনুমতি মিলেছে এবং একই সঙ্গে হাসপাতালের তরফ থেকেও জানা গিয়েছে যে পুলিশ এই যে জেনারেল এমার্জেন্সি সেখানে ভাঙচুর হওয়ার যে ক্ষতিপূরণ, তার ক্ষতিপূরণ কত হয়েছে সেটার যে রিপোর্ট সেটা জমা পড়েছে কিনা দেখতে বলা হয়েছিল। হাসপাতালের সূত্রে জানা গিয়েছে সেই রিপোর্টও জমা পড়েছে এবং খুব শীঘ্রই অর্থাৎ নতুন বছরে এই যে জেনারেল এমার্জেন্সি সেইটা সারাইয়ের কাজ শুরু হবে এবং একই সঙ্গে চিকিৎসকরা আশাবাদী যে ট্রমা কেয়ারে যে জেনারেল এমার্জেন্সি কাজ করতে হচ্ছিল তাদেরকে স্বাভাবিকভাবে এই জেনারেল এমার্জেন্সি সংস্কারের কাজ শুরু হয়ে সেটা যদি আগামী 2 মাসের মধ্যে শেষ হয় তবে রোগী পরিষেবা অনেকটা ভালো করা যাবে। ক্যামেরায় ভগবান শাহর সঙ্গে ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ভাঙচুর করা হয়েছিল যেখানে সেই বিল্ডিংয়ে মেরামতির কাজের অনুমতি দেওয়া হলো সিবিআই এবং পুলিশের তরফে। 14ই আগস্ট রাতে এই ভাঙচুরের ঘটনা ঘটেছিল বলে আপনারা জানেন। রাত দখলে রাতে আরজিকর মেডিকেলে ভাঙচুর হয়, সিবিআই এবং পুলিশের ছাড়পত্র মেলায় নতুন বছরই শুরু হয়ে যাবে মেরামতির কাজ। সেমিনার রুম এবং চেস্ট ডিপার্টমেন্টে হাত দেওয়া যাবে না, শর্ত দিয়েছে সিবিআই। আর এবার একটা সুখবর, বছর শেষে ঘরে ফিরতে চলেছে জিনাত। আলিপুর পশু হাসপাতালে চিকিৎসার পর সম্পূর্ণ সুস্থ, আজই ওড়িশার শিমলিপাল জঙ্গলে তাকে ফিরিয়ে দেওয়া হবে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন। পার্থ, নিঃসন্দেহে ঘর ওয়াপসি হতে চলেছে জিনাতের, কতক্ষণে? একেবারেই দেখো, এবং আজকে রাত্রেই ঘরে ফিরতে চলেছে বাঘিনী জিনাত এবং সম্পূর্ণ সুস্থ রয়েছে। 2 দিন অবজারভেশনে রাখা হয়। তুমি দেখেছিলে যে একেবারে রাজ্যের বিভিন্ন প্রান্তে জিনাতকে ধরতে একেবারে কালঘাম ছুটছিল এবং তার পরবর্তী ঘুমপাড়ানি গুলিতে তাকে কাবু করা হয় এবং এরপর বাঁকুড়া থেকে ধরা পড়ে এই বাঘিনী জিনাত। তাকে নিয়ে আসা হয় আলিপুরের পশু হাসপাতালে এবং সে পশু হাসপাতালে 2 দিন চিকিৎসকেরা তাকে পর্যবেক্ষণে রাখে এবং রাখার পর জানাচ্ছে যে বাঘিনী জিনাত সম্পূর্ণ সুস্থ রয়েছে। দর্শকরা যে ছবি দেখতে পাচ্ছে খাঁচাবন্দি জিনাত, সে কিন্তু সুস্থ অবস্থার ছবি। একেবারে চিড়িয়াখানার যে পশু হাসপাতাল, আলিপুরের পশু হাসপাতাল, সে পশু হাসপাতালে সুস্থ অবস্থায় রয়েছে এবং রাজ্য পুলিশ তাকে স্কট করে উড়িষ্যার বর্ডার অব্দি নিয়ে যাবে এবং আজকে রাত্রেই উড়িষ্যার সিমলাপালের উদ্দেশ্যে রওনা দেবে বাঘিনী জিনাত। ধন্যবাদ পার্থ।